হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গোপাল কৃষ্ণ দাস, আপনাদের সকলকে আমার আরেকটা নতুন ভিডিওতে স্বাগত। তো আজ আমি কি নিয়ে ভিডিও শুরু করতে চলেছি, কি নিয়ে ভিডিওটা বানাচ্ছি, সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, তাই তো? হ্যাঁ, আজ আমরা জানতে চলেছি যে ট্যালি কি, ট্যালি কেন তৈরি করা হয়েছিল, কখন তৈরি করা হয়েছিল, ট্যালিটা কে তৈরি করেছিল, ট্যালির উৎসটা কি, এইসব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব, এইসব বিষয় নিয়ে আজ আমরা জানবো। ঠিক আছে? তার আগে আমি আপনাদের জানিয়ে রাখি, আজ থেকে আমি নতুন একটা কোর্স চালু করলাম, সেটা হলো ট্যালি। আজ থেকে আমি আপনাদের ট্যালি শেখাবো। আজ হলো প্রথম পর্ব ট্যালির। এরপর থেকে প্রত্যেকটা ট্যালির ভিডিও আসতে থাকবে। হ্যাঁ, আমি একদম শুরু থেকে ট্যালি, মানে ধরুন কেউ একদম ট্যালির ব্যাপারে জানেই না, হয়তো ট্যালিটা কি সেইটাও জানে না, ট্যালির নামও কোনোদিন শোনেনি, তারাও যাতে ট্যালি শিখতে পারে, ট্যালি কী করে ব্যবহার করতে পারে, কী করে ব্যবহার করতে হয় সেগুলো জানতে পারে, আমি সেরকমভাবে ভিডিও বানাবো। একদম শুরু থেকে আমি আপনাদের ট্যালি শেখাবো, একদম বেসিক টু বেসিক থেকে আমি আপনাদেরকে শেখাবো যে ট্যালি কী করে ব্যবহার করতে হয়। হ্যাঁ, তো এর পরপর আরও ভিডিও এই নিয়ে আসবে। তো আজ যেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে বসেছি সেটা হলো ট্যালি কি। হ্যাঁ, ট্যালি হলো এমন একটা সফটওয়্যার যার মাধ্যমে আমরা কোনো কোম্পানির বিজনেসের সব হিসাব কিতাব, সব রকমের বিজনেসের যত অ্যাকাউন্টিংয়ের কাজ হয় সব আমরা সেই সফটওয়্যারে করতে পারি, খুব সহজভাবে করতে পারি। যেটা আমাদের আগেকার দিনে কি হতো, আগেকার দিনে যখন অ্যাকাউন্টের কাজ হতো তখন দেখবেন কোনো কোম্পানিতে মুনিম বলে লোক থাকতেন যিনি অ্যাকাউন্টের কাজ করতেন। তিনি সব হাতে খাতায় কলমে সব হিসাব কিতাব করতেন। তো তখন তাদের হিসাব করতে খুব মানে খুব পরিশ্রম করতে হতো, খুব মানে এত খাতা এত কিছু নিয়ে যখন তারা কাজ করতো হয়তো তাদের মাথাও খারাপ হয়ে যেত, এরকম হতো। হয়তো কোম্পানির মালিক মুনিমকে বলতো যে আরে মুনিম, এই রাজেশ কোম্পানির হিসাবটা বের করো তো, ওর কত বাকি আছে, কত কি আছে। উনি বলছে হ্যাঁ বের করছি। আর মনে হলো নাকি, আরে বের করছি আর হলো। আর এই করতে করতেই হয়তো আধ ঘন্টার উপরে পার হয়ে যেত, একটা হিসাব বের করতে হয়তো অনেক টাইম লেগে যেত। কিন্তু ট্যালি একটা এমন সফটওয়্যার, এই সব জিনিস বের করতে মাত্র 30 সেকেন্ড সময় লাগবে। যদি আপনাকে কেউ বলে যে এই কোম্পানির হিসাবটা বের করো তো, আমাদের সাথে যে লেনদেন হয়েছে তার কত বাকি আছে, আমরা কত পাবো, কত পাওনা আছে আমাদের, সেটা বের করো তো, সেটা আপনি 30 সেকেন্ডও লাগবে না বের করতে, ম্যাক্সিমাম 20 সেকেন্ড লাগবে, আমরা এই সফটওয়্যারের মাধ্যমে বের করতে পারবো। তো ট্যালি একটা এমন সফটওয়্যার যার মাধ্যমে অ্যাকাউন্টিংয়ের যে এত আগে প্রবলেম হতো, একটা অ্যাকাউন্ট সাজাতে, একটা অ্যাকাউন্ট থেকে যে ব্যালেন্স শিট তৈরি করা হতো, তারপরে প্রফিট অ্যান্ড লসের যে শিট তৈরি করা হতো, এগুলো বের করতে খুবই আমাদের তখন স্ট্রাগল করতে হতো। কিন্তু এখন এটা এই সফটওয়্যারের মাধ্যমে সব অ্যাকাউন্টে সব কিছু অর্গানাইজডভাবে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা যায় এবং খুব সহজভাবে সেটা সাজিয়ে রাখা যায়, মানে যাতে আপনি কোনো একটা অ্যাকাউন্টের হিসাব বের করতে আপনাদের যাতে কষ্ট না হয়। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা ট্যালি সম্বন্ধে একদম নলেজ নেই, হয়তো কেউ জানে, শুনেছে ট্যালিতে হিসাব হয়, হিসাবের কথা শুনলে মানে অ্যাকাউন্টের কথা শুনলেই হয়তো মানুষের মনে একটা ভয় জমে যায় যে ট্যালি, অ্যাকাউন্ট, না বাবা আমি পারবো না, আমি তো কমার্সের স্টুডেন্ট নই, আমি তো অ্যাকাউন্টের স্টুডেন্ট নই, আমার দ্বারা হবে না, আমি আর্টস বা আর্টসের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্টও অনেক সময় ভয় পায়, বা সায়েন্সের স্টুডেন্টও ভাবে যে ট্যালি এটা কি জিনিস, অ্যাকাউন্ট, না আমার দ্বারা হবে না। কিন্তু এইটা আমি বলে দিচ্ছি এতই সহজ একটা জিনিস, আপনি যদি একবার শিখে নেন। ধরুন আপনি নিজে মোবাইল ব্যবহার করেন, তো আশা করি মোবাইল সবাই ব্যবহার করে, তো আশা করি কেন, সরি বলাটাই ভুল হলো, সবাই ব্যবহার করে মোবাইল, ম্যাক্সিমাম মানুষই মোবাইল ব্যবহার করে। তো মোবাইলে ধরুন আপনি কোনো একটা সেটিংয়ে যাচ্ছেন, ধরুন আপনি ফটো তুলছেন, এবার আপনি জানেন এই ক্যামেরার এখানে গেলে আপনি ফটোটা তুলতে পারবেন, তবেই সেটা থেকে আপনি ভিডিও তুলতে পারবেন। এই ক্যামেরার কাজটা হলো ফটো তোলা, এখান থেকে এই সেটিংয়ে গেলে আপনি তুলতে পারবেন।
ধরুন কোনো একটা সেটিংয়ে যেতে হবে, ওখান থেকে আপনাকে ফোনের একটা থিম চেঞ্জ করতে হবে, থিমটা চেঞ্জ করবেন, তার জন্য একটা সেটিংয়ে গিয়ে সেটিং থেকে থিমটা চেঞ্জ করতে হবে। আপনি জানেন ওই সেটিংয়ে গেলে ওই সেটিংয়ে গিয়ে ক্লিক করলে তবে থিমটা চেঞ্জ হবে। তো আপনি জানেন ফোন করতে হবে, কোথা থেকে ফোন করতে হবে, ডায়ালের জায়গা থাকে যেখান থেকে ফোন নাম্বার বের করে ফোন করতে হবে, জানেন। তো সেই রকমই ট্যালি একটা সফটওয়্যার, যেটা হলো মোবাইলে যেরকম ফাংশন আছে ওরকম ট্যালিতে ফাংশন আছে। আপনি যখন জেনে যাবেন যে কোনটার কি কাজ, কখন কোনটার কাজ করতে হবে, যেমন সেল করতে হবে, সেলটা কিভাবে করতে হবে, কোথায় থেকে সেলটা এন্ট্রি করতে হবে, পারচেস করতে হবে, পারচেসটা কোথা থেকে করতে হবে, পারচেস এন্ট্রিটা কোন জায়গায় করতে হবে, হ্যাঁ। তো ডেবিট নোট, ক্রেডিট নোট, এরকম অনেক এন্ট্রি আছে যেগুলো আমরা এর পরের আরও যত ভিডিও আসবে আমরা জানতে পারবো। তো এইগুলো জিনিস মানে খুব সহজ, যখন আপনি শিখে নেবেন আপনার কাছে এটা একদম হাতের আঙুলের খেলা হয়ে যাবে, একদম কোনো ভয়ের বিষয় নেই। তো আপনারা যারা ভয় পান আমার ভিডিও দেখলে আশা করি সেই ভয় একদম কেটে যাবে, আপনারা খুব সহজভাবেই ট্যালি শিখে যাবেন এবং কোনো কোম্পানিতে গিয়ে আপনি একদম মানে বিনা ভয়ে, মানে কোনো ভয় পাবেন না বলতে যে আপনি ট্যালি জানেন, আপনি একদম সহজভাবে ট্যালির কাজ করে দিতে পারবেন। হ্যাঁ, পর আরও আমরা ট্যালির বিষয়ে জানতে পারবো, ঠিক আছে, ট্যালির এরকম কাজগুলো। হ্যাঁ, তো আগেকার দিনে হাতে কলমে হতো, সেটা অনেক কষ্ট হতো, এতে একদম কষ্ট নেই। তো ট্যালি হলো এইটাই, সহজ ভাষায় বলতে গেলে ট্যালি হলো এমন একটা সফটওয়্যার যার মাধ্যমে আমরা বিজনেসের যে কোম্পানির বিজনেস, তার বিজনেসের অ্যাকাউন্টের যেই লেনদেন হয়, অ্যাকাউন্টিংগুলো খুব সহজভাবে, খুব অর্গানাইজডভাবে আমরা ডেটাগুলো রাখতে পারি এবং সেখান থেকে আমরা ডেটা বের করতে আমার খুব একটা টাইম লাগে না, খুব সহজেই বের করে নিতে পারি। এটা হলো ট্যালি। এবার আমরা তো জেনে গেলাম ট্যালিটা কি, ট্যালির কাজ কি, মানে আমরা মোটামুটি একটা আইডিয়া আমরা নিয়ে নিলাম যে ট্যালির এই কাজ, তাই তো। এইবার আমাদের জানতে হবে, আচ্ছা অনেকেই জানে না, হ্যাঁ, যারা ট্যালিতে কাজ করে তারাও হয়তো অনেকেই জানে না, হ্যাঁ, মানে ট্যালির কাজ করতে গেলে সেটা জানতেই হবে যে তার তো কোনো মানে নেই, কিন্তু হ্যাঁ জানতে অবশ্যই জেনে রাখাটা ভালো যে ট্যালিটার আবিষ্কার কে করেছিল, ট্যালিটা কোথা থেকে এসছে, কি কারণে এসছে ট্যালি, কি কারণে এসছে তো আমি বলে দিলাম যে অ্যাকাউন্টিং এর কারণে, কিন্তু তাও আমি বলে দিচ্ছি কিভাবে ট্যালির উৎপত্তি হয়েছিল, ঠিক আছে। তো ট্যালির উৎপত্তি যে করেছেন তার নাম হলো শ্যামসুন্দর গোয়েঙ্কা, তিনি ব্যাঙ্গালোরে থাকেন, তার একটা বিজনেস ছিল, সেই বিজনেসে তিনি এই টেক্সটাইল কোম্পানি থাকে না, টেক্সটাইল কোম্পানিতে প্লান্টে, হ্যাঁ, টেক্সটাইল কোম্পানির যে মেশিনগুলো থাকে সেই মেশিনের পার্টস তিনি বিক্রি করতেন, সেই কোম্পানিগুলোতে দিতেন এবং প্লান্টে কাঁচামাল মানে র মেটেরিয়ালস সাপ্লাই করতেন, এইসবের কাজ তার ছিল বিজনেস। তো সেই বিজনেসে তো অ্যাকাউন্টের কাজ হতো, স্বাভাবিক অ্যাকাউন্টিংয়ের কাজ হবে, তো সেই অ্যাকাউন্টিংয়ের কাজে তার খুব মাথা খারাপ হয়ে যেত যখন অ্যাকাউন্ট হ্যান্ডেল করতো। তো অ্যাকাউন্ট নিয়ে মানে যেটা আমি আপনাকে প্রথমে বললাম যে আগেকার দিনে অ্যাকাউন্ট যখন অ্যাকাউন্ট মানে ম্যানেজ করা হতো, মানে এত খাতা, এই বই ঠই, মানে ওইভাবে সব বড় বড় খাতা, হ্যাঁ, সব সেলসের একটা, পারচেসের একটা, সব মানে খাতা, ওতে মানে সব কিছু ম্যানেজ করতে খুব মাথা খারাপ হয়ে যেত। তো তখন তিনি ভাবতো মানে আর তো আমি পাচ্ছি না, আর কি হবে, মানে এইভাবে মানে করা যায় না, এইভাবে করা যায় না, কি করা হবে, হ্যাঁ, তখন তার মাথায় একটা আইডিয়া এলো। তখন তিনি তার ছেলের নাম ভারত গোয়েঙ্কা, তার ছেলে ভারত গোয়েঙ্কা ম্যাথসে গ্র্যাজুয়েশন করেছেন। তো তার ছেলেকে গিয়ে বলল, আচ্ছা তুই একটা কাজ কর, আমাদের বিজনেসে তো অ্যাকাউন্টের কাজগুলোতে এত সমস্যা হচ্ছে, মানে বুঝতেই পারছি যে এত অ্যাকাউন্টের কাজে মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এটা কোথায় চলে গেল, এই কোম্পানিরই হিসাব কত, এই কোম্পানির হিসাব, মানে খুব মাথা খারাপ হয়ে যাচ্ছে কাজ করতে, সারা দিন সারা রাত হয়তো ওতেই চলে যাচ্ছে, মানে খুব খারাপ পরিস্থিতি হয়ে যাচ্ছে, পারছে না, আর হ্যান্ডেল করতে পারছে না, মানে খুব কষ্টে, মানে খুব প্রবলেম ফেস করছে অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে। তো তুই এক কাজ কর, তুই এমন একটা সফটওয়্যার তৈরি কর যার মাধ্যমে এই অ্যাকাউন্টের কাজগুলো খুব সহজভাবে মানে করা যেতে পারে, খুব ভালোভাবে করা যেতে পারে, তুই এরকম একটা সফটওয়্যার তৈরি কর। তখন তার ছেলে, সেই সময় 1986,
1986-এ শ্যামসুন্দর গোয়েঙ্কা তার ছেলে ভারত গোয়েঙ্কাকে বলেছিল যে এরকম সফটওয়্যার তৈরি করতে। তারপর তার ছেলে একটা সফটওয়্যার তৈরি করলো যার মধ্যে অ্যাকাউন্টিংয়ের কাজ করা যাবে। সেই সফটওয়্যারটা সর্বপ্রথম MS DOS ভার্সনে বেরিয়েছিল। সেই অ্যাকাউন্টিংয়ের সফটওয়্যারটার নাম ছিল পিওট্রনিক্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টেন্ট, যেটা সর্বপ্রথম তৈরি হয়েছিল 1986-এ। সেই ভার্সনে সেই অ্যাকাউন্টিংয়ের সফটওয়্যারটা সর্বপ্রথম তৈরি হয়েছিল। এই সফটওয়্যারটি পরবর্তীকালে উইন্ডোজ ভার্সনেও বেরিয়েছে। তো সেই সফটওয়্যারটা যখন প্রথম তৈরি হয়েছিল, এটা খুব একটা মানে কি বেসিক জিনিস ছিল, খুব একটা অ্যাডভান্স যে ব্যাপার ছিল, খুব ভালোভাবে যে অ্যাকাউন্ট মেনটেন করা যেত সেরকম কোনো ব্যাপার নয়। মানে বেসিক একটা ব্যাপারে সেটা তৈরি করা হয়েছিল, তার মধ্যে বেসিক কিছু জিনিস মেনটেন করা যেত। ঠিক আছে, তো পরবর্তীকালে ধীরে ধীরে সেই সফটওয়্যারটি আরও আপডেট হতে লাগলো। সেই সফটওয়্যারটির নাম পরবর্তীকালে ট্যালি রাখা হলো। এই হলো সেই ট্যালি, পরবর্তীকালে সেটি ট্যালি নামে পরিচিত হলো। তো তারপর 1999-এ এই যে সফটওয়্যারটা যে তৈরি হয়েছিল, এই সফটওয়্যারটা তৈরি করেছিল যে কোম্পানি, তার কোম্পানির নামও ছিল পিওট্রনিক্স। ঠিক আছে, তো সেই কোম্পানি সর্বপ্রথম এই সফটওয়্যারটি লঞ্চ করেছিল। এই সফটওয়্যারটি লঞ্চ হয়েছিল ব্যাঙ্গালোরে। হ্যাঁ, তো পরবর্তীকালে 1999-এ সেই কোম্পানি পিওট্রনিক্স কোম্পানির নাম পরিবর্তন করে পরবর্তীকালে সেই কোম্পানির নাম রাখা হলো ট্যালি সলিউশনস প্রাইভেট লিমিটেড কোম্পানি। হ্যাঁ, তো আমরা কি জানলাম? এই যে সফটওয়্যারটা তৈরি করা হয়েছিল ট্যালি, যে যার মধ্যে আমরা এখন কাজ করি, এত সুন্দরভাবে কাজ করতে পারি, সেই সফটওয়্যারটি কে তৈরি করেছিল? সেই সফটওয়্যারটি তৈরি করেছিল শ্যামসুন্দর গোয়েঙ্কা এবং তার ছেলে ভারত গোয়েঙ্কা। আর কোন কোম্পানি তৈরি করেছিল? সেই কোম্পানির নাম হলো, এখন যে বর্তমানে নাম পরিবর্তন হয়ে যে নামটা হয়েছে সেটা হলো ট্যালি সলিউশনস প্রাইভেট লিমিটেড কোম্পানি। তো আজকে আমরা জানতে পারলাম যে ট্যালি কি, ট্যালি কখন উৎপত্তি হয়েছিল, কেন উৎপত্তি হয়েছিল, কে ট্যালিটাকে আবিষ্কার করেছিল, এইসব বিষয় নিয়ে আজ আমরা জানতে পারলাম। ঠিক আছে, তো প্র্যাকটিক্যালি ট্যালি শেখার আগে আমাদের কিছু অ্যাকাউন্টের বেসিক জিনিস জেনে নিতে হবে। অ্যাকাউন্টিংয়ের বেসিক জিনিস হলো যে আমরা অ্যাকাউন্টের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে থ্রি টাইপস অফ অ্যাকাউন্ট আমরা ব্যবহার করি। সেগুলো কি কি? 1 পার্সোনাল অ্যাকাউন্ট, 2 রিয়েল অ্যাকাউন্ট, 3 নমিনাল অ্যাকাউন্ট। এই 3 রকমের অ্যাকাউন্ট আমরা অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে, এই 3টে টাইপ অ্যাকাউন্টের আমরা অ্যাকাউন্টিংয়ের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ব্যবহার করি। তো এই 3টে জিনিস, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট আর নমিনাল অ্যাকাউন্ট, এগুলোর মানে কি, এগুলো কি জিনিসগুলো কি, এই যে 3টে টাইপ এগুলো কি, এইসব বিষয়ে আমরা আবার পরের ভিডিওতে আলোচনা করব। তো আজকের মতন এই পর্যন্তই। হ্যাঁ, আর যারা আমার পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরকম আমার আরও ভিডিও আসতে থাকবে। ঠিক আছে, আর আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, মানে আমার এই চ্যানেলটাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি একটাও আমার ভিডিও ক্লাস যাতে মিস না করেন। হ্যাঁ, আর আমার ফেসবুক পেজ আছে, টুইটারের পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, টেলিগ্রাম আছে, সবগুলো লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা সেই লিঙ্কে গিয়ে সেই পেজগুলোকেও ফলো করে দেবেন, কারণ সেই পেজেও আমি আমার এই চ্যানেলের আপডেট দিতে থাকবো। তো সেখান থেকেও আপনারা আপডেট পাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই এই ফেসবুক চ্যানেলটাকে তো ফলো করবেনই, তার পাশাপাশি এই ভিডিওর ডেসক্রিপশনে আমি ইউটিউবের লিঙ্ক দিয়ে দেবো। সেই ইউটিউব লিঙ্ক মানে আমার চ্যানেলের লিঙ্ক, সেই চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তো আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেরা ভালো থাকবেন, নিজেদের ফ্যামিলিকে ভালো রাখবেন। হ্যাঁ, তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।